কিছু যোগ আগের কথা। একটা গ্রাম ছিল যার নাম ছিল দিগন্তনগর। সেই গাছের ডালে বসবাস করত এক শাকচ্চুনি। তার স্বামী রোজ তাকে কোনো না কোনো বাচ্চা এনে দিত, আর সে মজা করে খেয়ে ফেলত। কিন্তু আজ সে এখনও আসে নাই। এবার তার মাথা গরম হয়ে গেছে, কেননা তার পেটে কোনো খাবার পড়ে নাই। এখন সে চিন্তা করল একাই যাবে খাবারের খোঁজে, কারণ তার ক্ষুধা সহ্য হয় না। এখন সে তার স্বামীর অপেক্ষা না করে শাকচ্চুনি নিজেও ওয়াল দেয়। শাকচুন্নি উড়তে উড়তে দেখতে পায় গাছের নিচে একটি বাচ্চা দেখে। পরে বাচ্চা দেখে তার জিহ্বা লল্লন করে জুল এসে পড়ে। সে বলে, আজ এতদিন পর মানুষের বাচ্চা পেয়েছি, কত মজা হবে, মজা করে খাবো, এই ভেবে তিনি মাটিতে নামে। পরে বাচ্চাকে দেখে শাকচুন্নি একটা জাদু করে। জাদুর বলে শাকচুন্নি বাচ্চাকে তার কবলে করে নাই নেওয়ার পর একসাথে দুজনে শাকচুন্নির গন্তব্যস্থানে উড়াল দেয়। সেখানে বাচ্চাটি নিয়ে সে চিন্তা করতে লাগলো যে বাচ্চাটি দিয়ে সে কি করবে। সে কি একা খাবে নাকি তার স্বামীকে নিয়ে সাথে খাবে। তখন সে ভাবল, বাচ্চা তো ছোট, আমার একাই পেট ভরবে না, তো আমি আমার স্বামীকে কতটুকু বা দিব। এটা চিন্তা করতে করতে শাকচুন্নির মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসলো যে আমি একাই খেয়ে ফেলবো, পুরোটা আমি আমার স্বামীকে দিব না। যেই কিনা শাকচুন্নি বাচ্চাটা খাওয়ার জন্য মুখের কাছে নেবে, এমতো অবস্থায় শাকচুন্নির বাচ্চা কান্না করে দেয়। এটা দেখে শাকচুন্নির চোখে জল এসে পড়ে এবং শাকচুন্নির খুব মায়া হয়। তারপর শাকচুন্নি একটু ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সে বলে, আমি যখন তাকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি, আজকে থেকে আমি ওকে লালন পালন করব। আমার যেহেতু কোন সন্তান নেই, ও আজকে থেকে এই বাচ্চা আমার কাছেই বড় হলে কি মজা করে খাবো, অনেক মাংস হবে তখন। এখন তো হাত পা ছোট ছোট খেয়ে মজা পাবো না, তার চেয়ে ভালো ওকে পালন করে বড় করে খাবো। এখন শাকচুন্নির স্বামী চলে আসে সেইখানে, এসে বলে, আমি কোন খাবার জোগাড় করতে পারি নাই, আমাকে ক্ষমা করো গিন্নি। তখন শাকচুন্নি বলতে লাগলো, তোমার খাবার সংগ্রহ করতে হবে না। তারপর সেখানে একটি বাচ্চা চলে আসে দৌড়িয়ে এসে বলে, মা মা। তখন শাকচুন্নি বলে উঠল, কি বাচ্চা? এদিকে এই ঘটনা শুনে, ঘটনা দেখে শাকচুন্নি স্বামী ভীষণ রেগে যায়। তখন শাকচুন্নিকে প্রশ্ন করে শাকচুন্নির স্বামী, এই মানুষের বাচ্চা তুমি কোথায় পেলে, কোথা থেকে আনলে, তুমি কি খাবারের যে একাই গিয়েছিলে? তখন তার গিন্নি বলে ওঠে, হ্যাঁ আমি গিয়েছিলাম, পরে ওকে নিয়ে আসছি। ওকে আমি খেতে চেয়েছিলাম, কিন্তু ওকে আমি খাবো না, ওকে আমি পালন করব। পরে শাকচুন্নি স্বামী বলে, তুমি যদি গিন্নি না খাও, এই মানুষের বাচ্চাকে আমি খাবো? কতদিন ধরে আমি ক্ষুধার্ত, ভালো মন্দ খেতে পারি না, শরীরটাও অনেকটাই দুর্বল হয়ে গেছে, খাবার খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়েছিলাম ক্ষুধার যন্ত্রণায়। এই বলে যেই কিনা শাকচুন্নির স্বামী হাঁটতে লাগলো, বাচ্চার কাছাকাছি পৌঁছিয়ে গেছিল, তখনই এটা দেখে শাকচুন্নি পিছন থেকে দৌড়িয়ে গিয়ে জোরে তাকে একটা লাথি মেরে ফেলে দেয়। তখন শাকচুন্নির স্বামী পড়ে গিয়ে উঠে গিয়ে দাঁড়িয়ে শাকচুন্নিকে প্রশ্ন করে যে, কি ব্যাপার গিন্নি, তুমি আমাকে ফেলে দিলে কেন? এত বড় সাহস হয় কি করে তোমার? এই মানুষের বাচ্চার জন্য তুমি আমাকে ফেলে দিয়েছ? শাকচুন্নি বলে উঠল, ওর গায়ে তো মাংসই নেই, ওকে খেয়ে তুমি মজা পাবে না, এর থেকে ভালো ওকে আমরা লালন পালন করে ধীরে ধীরে বড় করি, পরে দুইজনে অনেক মাংস হবে, মজা করে খাবো। তখনই তাদের পাশ দিয়ে একটা নেকড়ে হেঁটে যায়। তখনই তারা চিন্তা করে যে আজকের ক্ষুধা আমরা ওকে দিয়ে মিটাবো। বেশ কয়েক বছর এভাবেই অতিবাহিত হওয়ার পর বাচ্চা বড় হয়ে গেছে। এবার সেই বাচ্চাটির এখন অনেক বন্ধু হয়েছে, সে তাদের সাথে খেলাধুলা করে আনন্দে মেতে ওঠে। এভাবে রোজ খেলা করার পর আবার সে বাচ্চা শাকচুন্নির কাছে চলে যায়। এইভাবে কেটে গেল আরও একটি বছর। একদিন শাকচুন্নি খাবারের সন্ধানে বের হলো। উড়তে উড়তে মানুষের রূপ ধারণ করে। এরপর সেই মহিলার কাছে গিয়ে সে বলে, কি হয়েছে তোমার, তুমি একা একা কি বলো? তখন সেই মহিলাটা বলে, আমি এই গাছের নিচে অনেক বছর আগে আমি একটি বাচ্চা রেখে গিয়েছিলাম, পরে খুব পিপাসার কারণে আমি গিয়েছিলাম পানি পান করার জন্য, কিন্তু এসে আমি আর সেই বাচ্চাটা খুঁজে পাইনি। তারপর থেকে আজও আমি সেই বাচ্চার মায়া ভুলতে পারিনি। আমি রোজই করি, কারণ আমার যেই বান্ধবী তাকে দিয়ে গেছিল, তাকে সে আমাকে কথা দিয়েছিল আমি যেন তাকে খুব বড় করি, তার সব শখ আমি পূরণ করি, তো সেই দুঃখে আমি রোজ এখানে এসে একা একাই কথা বলি। তখন শাকচুন্নির অনেক মায়া লেগে যায় এবং সে এবার শাকচুন্নির রূপ ধারণ করে। এবার সে মহিলাটা ভয় পেয়ে যায় এবং বলে, তুমি তো শাকচুন্নি, তুমি মানুষ রূপে আমার কাছে এসেছো কেন? পরে এসে শাকচুন্নিটি বলে, আসলেই আমি তোর সেই বাচ্চাটা নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তখন সেই মহিলাটা তাকে বলে, তুমি কি সেই বাচ্চাটাকে খেয়ে ফেলেছ? তখন সেই শাকচুন্নিটি বলে, আমি তাকে খেয়ে ফেলতে চাইছিলাম, কিন্তু খেয়ে ফেলিনি, তাকে আমি পালন করে বড় করেছি, কারণ আমি বড় করে তার গায়ের গোশত বেশি করে খাবো। তখন সেই মহিলাটা বলে, তুমি আমাকে সেই বাচ্চাটা ফিরিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন সে বাচ্চাটা বলে, আসলে আমি তাকে পালন করেছি, আমি তাকে খাবো বলে, এখন যদি তুমি তাকে তোমাকে দিয়ে দিতে বলো, তাহলে আমাকে আরেকটা বাচ্চা এনে দাও, না হলে আমি সেই বাচ্চাটাকে খেয়ে ফেলবো। তখন সেই মহিলাটা চিন্তা করে তার নিজের সন্তানের কথা, তারও এমন একটি সন্তান আছে, তো এবার সে শাকচুন্নিকে বলে, আমার একটি সন্তান আছে, আমি প্রয়োজন হলে আমি আমার নিজের সন্তান তোমাকে দিয়ে দেব। তখন শাকচুন্নিটি বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে একটা বাচ্চা এনে
দিতে পারিস কালকে এই সময়, তাহলে আমি তোকে সেই বাচ্চাটা ফিরিয়ে দেব। তখন সে মহিলাটা বলে, আচ্ছা তাহলে কালকে দেখা হবে, এই সময় তুমি সেই বাচ্চাটাকে নিয়ে আসবে আর আমি আমার বাচ্চাকে নিয়ে আসব। এই বলে তারা দুজন চলে যায় তাদের গন্তব্যস্থলে। তখন শাকচুন্নি খাবারের খোঁজে এসেছিল, যেহেতু অবশ্যই তাকে একটি খাবার খেয়ে যেতে হবে। তখনই আবার সে উড়াল দেয় এবং আবার নিচে দেখতে পারে একটি সিংহ হাঁটছে নিজ দিয়ে। তখন সে সেই সিংহটাকে খাওয়ার জন্য নিচে নেমে যায় এবং সেই সিংহটার খেয়ে ফেলে পড়ে সেই মহিলাটি চলে যায় নিজের বাসা।